তন্দুরি পনির মশলা। পনিরগুলো একটু লম্বা করে কেটে নিয়েছি। এবারে স্বাদ মতন নুন দিচ্ছি, চাট মশলা দেব, আর একটু চাট মশলা লাগবে, সবই আন্দাজ করে দিচ্ছি। এটা 1/2 টিস্পুন দিয়েছি। 1 টিস্পুন ফুল তন্দুরি মশলা দিলাম, আর 1/2 টিস্পুন পেপার পাউডার দিয়েছি। এখানে 3-4 চামচ দই দিয়ে দিলাম, হাং কার্ড, আর 1 টিস্পুন কাশ্মীরি চিলি দিয়েছি। মিক্স করে 10 মিনিট রেখে দিয়েছি। এবারে আমি প্যানের মধ্যে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে আমি ঠান্ডা করতে দেবো, তারপরে আমি এটা বেটে নেব। এখানে আমি গোটা 15টা কাজু নিয়ে ভিজিয়ে দিচ্ছি। মশলা মাখানো পনিরটা এবারে আমি ফ্রাইং প্যানে ভেজে নেব। এটা আপনি গ্রিলও করতে পারেন, আমি তাওয়াতে ভেজে নিচ্ছি, সেটা বেশি সহজ হয় মনে হয় আমার। এপিট ওপিট করে ভেজে নেব, লাল করে টার্ন করে দিচ্ছি। আস্তে আস্তে টার্ন করবেন যাতে ভেঙে না যায়। কালারটা দেখুন কি সুন্দর রেডিশ হয়ে গেছে। মেনশন করে দিয়ে এখানে আমি 300 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলো ওভারকুক করবেন না, ফুল ফ্লেমে এপিট এপিট করে রেড হলেই আপনি নামিয়ে নেবেন। জোর আছে তাড়াতাড়ি ওটা রেড হয়ে যাবে। এরপরে ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেলে আমি ওটা জল দিয়ে বেটে নেবো। এটা লিকুইড ফর্মে বাটবেন, কেননা এইটার ছাকা ফর্মটা, ছাকা যে জলটা আমি পাবো সেটা আমি গ্রেভিতে ইউজ করব। পনির ভাজা সাদা তেলটার মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে বাটা মশলার গ্রেভিটা ঢেলে দিলাম। এবার আমি 1/2 কাপ টমেটো পিউরি দিলাম, একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। স্বাদ মতো নুন দিয়েছি, হলুদ দিলাম, 1/2 টিস্পুন গরম মশলা দিলাম। ভালো করে ফুটিয়ে নেবেন। এবারে আমি বেটে রাখা কাজুর পেস্টটা দিয়ে দিলাম, এটাও মিহি করে বেটেছি। এবার আমি পনির অ্যাড করে দেবো। পনির অ্যাড করে আপনি 1/4 কাপ মতন জল দেবেন, একটু গ্রেভি গ্রেভি হবে। ছাকা রয়েছে মশলাটা, সেজন্য একদম স্মুথ গ্রেভি হয়েছে। আমি 1/2 টিস্পুন গুড় দিচ্ছি, আপনি মিষ্টি যদি না দিতে চান স্কিপ করে দেবেন না। নামাবার আগে 1 টেবিল স্পুন কোকোনাট মিল্ক দিচ্ছি, আর একটু কাসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি। এটা রুটি পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগবে, রাত্রে ডিনারে আপনি করতে পারেন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ।